নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আতাউর কাউসার, যাচ্ছি তার কাছে। কাউসার, আপনাকে স্বাগত জানাই। কাউসার, আমরা বিএনপি, জামায়াত এবং এনসিপি তিন দলেরই কিছু প্রতিবেদন দেখলাম, যেখানে মূলত তারা পারস্পরিক বিষয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। একটু আমাকে জানাবেন যে বিএনপি যে আজকে ষড়যন্ত্রের কথা বললো কিংবা অন্য বিষয়গুলো, এগুলো তারা আসলে কিভাবে দেখছে, কেন দেখছেন? আসলে মূলত বিএনপি একটা দীর্ঘ তাদের যে পথ চলা, এই পথ চলায় তাদের অন্যতম লক্ষ্য কিন্তু গণতন্ত্রে ফিরে আসা। অর্থাৎ তারা দীর্ঘদিন ধরেই দাবি করছে যে দেশ আসলে গণতন্ত্রের পথে চলছিল না, যার প্রেক্ষিতে তাদের দীর্ঘদিনের আন্দোলন এবং যা সংগ্রাম সব কিছুই একটি লক্ষ্য ছিল, সেটি হচ্ছে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা। এবং গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার জন্য অন্যতম যে একটি বিষয় সে গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে আনতে পারে তা হলো নির্বাচন। এখন যেহেতু সামনে একটি নির্বাচন এবং কিছু সময় পরে ওই প্রসঙ্গেও যাব যে সেই নির্বাচনটি আসলে সুষ্ঠু হবে কি হবে না, বা নির্বাচন আদৌ হবে কি হবে না, এ নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে সেই শঙ্কার প্রেক্ষিতে এ ধরনের ষড়যন্ত্রের কথা উঠে আসছে। অর্থাৎ ওনারা মনে করছেন যে নানা ষড়যন্ত্র হচ্ছে, যে ষড়যন্ত্রের প্রেক্ষিতে হয়তো নির্বাচন সুষ্ঠু হবে না, বা নির্বাচন আদৌ এই মুহূর্তে না হয়ে নির্বাচন আরও পিছিয়ে যেতে পারে। অর্থাৎ সব মিলিয়ে গণতন্ত্রের পথে উত্তরণের যে বিষয়টি সেটি আসলে বাধাগ্রস্ত হতে পারে। এটি হচ্ছে আসলে ষড়যন্ত্রের যে বিষয়, সেই ষড়যন্ত্রের বিষয়। যেমন এখানে নানান কথা বলা হয়েছে, যে জরিপের কথা বলা হয়েছে, যে জরিপে হতাশ হয়ে ভোট বানচালে ষড়যন্ত্রের সংখ্যা, যে বিষয়টি আমি একটু আগেই বলছিলাম যে ষড়যন্ত্রের সংখ্যা, এটির সাথে অন্যতমভাবে জড়িত যে বিষয়টি সেটি হচ্ছে আসলে নির্বাচন। এবং সেই নির্বাচন কেন বানচাল করতে হবে সেটির একটি বক্তব্য দিয়েছেন, যে হয়তো যেই সম্প্রতি যে জরিপ হয়েছে, এই জরিপে কোনো পক্ষ হতাশ হয়ে তারা আপনার নির্বাচন বানচালে বিপরীতে তো জামায়াত দাবি করছে জরিপে কখনো বাস্তব ফল উঠে আসে না। এই তো এখন ধরেন যে বিষয়টি আসলে বিএনপি বলছে, বিএনপি যেহেতু তারা মনে করছে জরিপে তাদের পক্ষে আসছে বেশি অংশ, যেমনটি নজরুল ইসলাম খান বলেছেন যে 66% আসলে তারা দেখছেন যে জরিপে বিএনপি নির্বাচনে জিতবে, এমন একটি জরিপের ফলাফল তারা পেয়েছেন, যে কারণে আসলে জরিপের বিষয়টি তারা হাইলাইট করছেন। এখন যেহেতু জরিপে 66% বিএনপি পাচ্ছেন তাদের বক্তব্য অনুযায়ী, তাহলে তো আসলে জামাত নিশ্চয়ই এর চেয়ে কম অংশ পাবে। তো সেক্ষেত্রে জামাত আসলে এই জরিপের বিষয়টিকে খুব একটি গুরুত্ব দিচ্ছে না। তারা বলছে যে অতীতে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে এই জরিপের ফল আসলে মূল যে বাস্তবতা সেটাকে তুলে ধরে না। সে কারণে তারা বলছেন যে এই জরিপের বিষয়ের উপরে তারা আসলে ঠিক নির্ভর করতে চান না। যেমনটি বলছে যে জরিপে বাস্তবতা উঠে আসলে আসলে ভোটের আর দরকার হতো না। এবং এই যে মূল যে বিষয়, আসলে আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি 5 আগস্টের পর থেকে গণতন্ত্রের পথে ফিরে আসার যে একটি সুন্দর চর্চা, যে আসলে দলগুলোর মধ্যে মতবিরোধ থাকবে, একটি দল আরেকটি দলের গঠনমূলক সমালোচনা করবে, তো ক্ষমতায় গেলে একটি দল অপরাধ বন্ধ করবে না, এটিও আসলে আমি মনে করছি জামাতের সে ধরনের একটি গঠনমূলক সমালোচনা। এর মাধ্যমে আসলে তারা সেই দলকে বোঝাতে চায় যে যদি তারা ক্ষমতায়ও যায় যে অপরাধ যেন তারা বন্ধ করে, আর একই সাথে জনগণকেও সচেতন করতে চায় যে ওই দলকে আসলে ভোট দেওয়া উচিত হবে না। এর বিপরীতে এনসিপি কি বলছে? এনসিপি যে কথাটি বলছে, এনসিপির মূল যে লক্ষ্য, সবসময় তাদের একটি বিষয় তারা সবসময় গুরুত্ব দিয়েছিলেন, সেটি হচ্ছে সংস্কার। তারা আসলে বিগত সময়ে এই যুদ্ধের পর থেকে, বাংলাদেশের সরকার গঠনের পর থেকে বিভিন্ন সময় যতগুলো ভোট হয়েছে, যতগুলো সরকার এসেছে, সে প্রত্যেকের বিরুদ্ধেই তাদের ছোট বড় নানা ধরনের অভিযোগ আছে। আর যার প্রেক্ষিতে আসলে সংস্কারের বিষয়টিকে তারা খুব বেশি জোর দিচ্ছেন, যে এই সংস্কার যদি না হয় তাহলে আসলে দেশের এই যে এত দিনের যে একটি আপনার জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হলো, যে ত্যাগ প্রতীক্ষার পরে বাংলাদেশ বর্তমানে ফিরে আসলো, সেই যদি সংস্কার না হয় তাহলে আসলে এর কোনো এটি ফ্রুটফুল হবে না। তারা মনে করছেন যে আসলে জুলাইয়ের যে অভ্যুত্থান, এটিকে সফল হতে হলে সংস্কারটিকে অবশ্যই সফল হতে হবে, সে বিষয়টি তারা বলছেন। এবং এই যে সংস্কার বা যাই বলুন না কেন, এই সব কিছু আসলে খুব সুন্দরভাবে প্রতিফলন হবে কিন্তু সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে। নির্বাচন, সংস্কার, ষড়যন্ত্র, অনেক কথাই হলো। নির্বাচন নিয়ে ইসি আসলে কতটা প্রস্তুত কিংবা কি করছে তারা? যে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আমরা যে গাইডলাইন দেখছি বা ইসির যে প্রতিদিনকার স্টেপ দেখছি বিভিন্ন, সেই স্টেপে দেখা যাচ্ছে যে তারা কিন্তু খুব সুন্দরভাবে পরিকল্পনা মাফিক নির্বাচন যেন ফেব্রুয়ারির প্রথম দিকে হয় সেইভাবে তারা আগাচ্ছেন। তো এটি নিয়ে আজ একটি প্রতিবেদন আমাদের প্রচার হয়েছে, সেই প্রতিবেদনটি দেখলে এবং তার পরবর্তীতে আলোচনা করলে আসলে ইসির যে রোডম্যাপ সেটি আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। চলছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ, ফেব্রুয়ারির ভোটের প্রস্তুতি নিতে ব্যস্ত নির্বাচন কমিশন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন এএমএম নাসিরউদ্দিনের কমিশন।
জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ চূড়ান্ত হয়েছে। সিইসির ভাষণ রেকর্ড ও সম্প্রচারে প্রস্তুত থাকতে বিটিভি ও বেতারকে চিঠি দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তফসিল ঘোষণার আগে আমাদের যে প্রস্তুতিগুলো হয়েছে, আলহামদুলিল্লাহ নির্বাচন কমিশন সকল প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। এদিকে মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিইসি। আর রেওয়াজ অনুযায়ী বুধবার ভোটের তারিখ নিয়ে বঙ্গভবনে যাবেন এএমএম নাসিরউদ্দিন কমিশন। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। প্রথা অনুযায়ী সিইসির ভাষণ রেকর্ডের দিনই তফসিল ঘোষণা করা হয়ে থাকে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জি, আমার সহকর্মীর প্রতিবেদনটি দেখছিলেন, যেটির বিষয়ে একটু আগে বলছিলাম যে আসলে নির্বাচনটি যত ঘনিয়ে আসছে এবং সেই অনুযায়ী ইসি কতটুকু প্রস্তুত তার একটি অন্যতম। তফসিল কবে ঘোষণা করতে পারে? তফসিল কিন্তু অতীত এ পর্যন্ত বিভিন্ন সময়ে অতীতে যতবার দেখা গিয়েছে যে যখন রাষ্ট্রপতির কাছে প্রধান নির্বাচন কমিশনার গিয়েছেন এবং নির্বাচনের তারিখের বিষয়ে কথা বলেছেন, অধিকাংশ সময়ই সেদিনই কিন্তু তফসিল ঘোষণা করা হয়। তো আমরা আসলে সে কারণে আশা করছি যে এবারও আগামীকাল যেহেতু রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার, যে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর খুব দ্রুততম সময় আমরা আশা করছি যে হয়তো সন্ধ্যার আগেই তফসিল ঘোষণার যে বিষয়টি সেটি তফসিল ঘোষণা হবে এবং এই তফসিল ঘোষণা তো রেকর্ড করা হয় এবং সেই রেকর্ডের জন্য ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ টেলিভিশন এবং বেতারকে ডাকা হয়েছে যাতে সেই তফসিল ঘোষণাটি রেকর্ড করা হয়। তা আশা করছি আসলে খুব স্বল্প সময়ের মধ্যেই তফসিল ঘোষণার যে দৃশ্য সেটি আমরা দেখতে পারবো। অনেক ধন্যবাদ আতাউর কাউসার আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আতাউর কাউসার, জানাচ্ছিলেন আজকে রাজনীতির মূল কথা এবং নির্বাচন বিষয়ে ইসির যে প্রস্তুতি সে বিষয়ে বিস্তারিত।